हमें तो अपनों ने लूटा, गैरों में कहा दम था, मेरी किस्ती थी डूबी वहाँ जहाँ पानी कम था। এই ডায়লগটা এখন পারফেক্টলি ভাবে ফিট বসে মালদ্বীপের উপর। বন্ধুরা, এই মুহূর্তে খুব খারাপ ভাবে ফেসে গেছে মালদ্বীপ, আর এমনটাই হওয়া উচিত তাদের সাথে। কেননা মালদ্বীপ কয়েকদিন আগে বুক ফুলে তুর্কির বাইরাক্তার কোম্পানি থেকে তুর্কির TB2 ড্রোনকে কিনেছিল, যেটির দ্বারা তারা ভারতের উপর নজরদারি রাখতে চেয়েছিল। কিন্তু এখন জানতে পারা যাচ্ছে তুর্কির এই কোম্পানি মালদ্বীপকে এমন ঠকিয়েছে যা আপনারা শুনে অনেক খুশি হবেন। কেননা বন্ধুরা, এখনো পর্যন্ত তুর্কির কোম্পানি বাকি অন্য দেশগুলোকে যে ড্রোনকে বিক্রি করেছে সেগুলো যথেষ্ট সস্তাতে, কিন্তু মালদ্বীপকে বিক্রি করছে অনেক বেশি দাম দিয়ে। চলুন পুরো খবরটাকে আপনাদের জানিয়ে দিই। তো বন্ধুরা, তার আগে এই বছর আপনাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই চ্যানেলটিতে নতুন হলে কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে সাথে আপডেট ইন্ডিয়া বাংলা চ্যানেলের মতো অপর একটি চ্যানেলকে খোলা হয়েছে যার নাম ইন্ডিয়া আপডেট। এই ভালোবাসা যতটা আপনারা আপডেট ইন্ডিয়া চ্যানেলটিকে দিচ্ছেন, সেম ভালোবাসা দিয়ে ইন্ডিয়া আপডেটকেও বড় করুন আর সেই ফ্যামিলি মেম্বারের সাথে যুক্ত হন। সেই নতুন চ্যানেলটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, কেননা এই চ্যানেলে কিছু প্রবলেমের কারণে সেই সেকেন্ড চ্যানেলটিকে খোলা হয়। জানি আমার এই ছোট্ট আপডেটটুকু আপনারা পূরণ করেই দেবেন, কারণ আমি 1 সপ্তাহের মধ্যে 1000 সাবস্ক্রাইবার টার্গেট রেখেছি। আমি জানি আপনারা যতটা ভালোবাসা আপডেট ইন্ডিয়া বাংলাকে দিয়েছেন, সেম ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট টার্গেটটুকু পূরণ করেই দেবেন। তো বন্ধুরা, সেই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। চলুন মেন খবরের দিকে। যখন থেকে মৈজু ক্ষমতায় আসে তখন থেকে উনি চীনের ইশারাতে চলছে। জানি না উনি চীন ভিজিটে গিয়ে চীনে তাকে কিসের স্যুপকে খাইয়ে দিয়েছে, তারপর থেকে উনি পাগল হয়ে গিয়ে সোজা চলে যায় তুর্কির ড্রোন ফ্যাক্টরির কাছে। আর এটা আমি বলছি না, স্বয়ং বলেছে মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টি, যাকে বলা হয় NBT, যেটি তাদের মেন অপোজিশন পার্টি। চীনারা মৈজুর ওপর সিরিয়াস এলিগেশনকে লাগিয়েছে, যেটির কারণে মোহাম্মদ মৈজু এখন পুরো পাগল। কেননা মোহাম্মদ মৈজু এত তাড়াহুড়া করে কিনে নিয়েছে ড্রোনগুলোকে যে সেটার কারণে অনেক ডাউনফল, এমনকি কারাপশন পর্যন্ত হয়ে যায়। আপনারা জেনে অবাক হবেন, বাইরাক্তার TB2 ড্রোন কোম্পানি তুর্কির প্রেসিডেন্ট এরদোগান জামাইয়ের কোম্পানি। NBT পার্টির অভিযোগ যে মালদ্বীপের ভিতরে যতগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছিল সেগুলোকে সবগুলোকে থামিয়ে দেয় উনি, আর সেখানকার সমস্ত ফান্ডিংগুলোকে নিয়ে উনি ড্রোনকে কেনে। উনি এমার্জেন্সি বাজেটকে পর্যন্ত কেটে ফেলেছে। আপনারা বুঝতেই পারছেন এটা কতটা সিরিয়াস একটা ইস্যু হয়ে উঠেছে মালদ্বীপের জন্য। উনি এটা পর্যন্ত বলে দিয়েছেন যে আমাদের একটি ফ্রেন্ডলি নেশন ছিল যারা মালদ্বীপকে ড্রোনের টেকনোলজি পর্যন্ত ট্রান্সফার করার জন্য প্রস্তুত ছিল, তাও আবার সেটি ফ্রি অফ কস্ট। তবুও এই সরকার ক্ষমতায় এসে এতটা পাগল হয়ে গেছে যে তারা তাড়াতাড়ি করে তুর্কি পৌঁছে গিয়ে তাড়াতাড়ি করে ড্রোনকে কিনে নেয়। এমনকি এই প্ল্যানকে তাদের বাজেটে পর্যন্ত ইনক্লুড করা হয়নি। $30 মিলিয়ন এই ড্রোনগুলো পারচেস করেছে মালদ্বীপ, যেখানে একদিকে মালদ্বীপের গরিবের কারণে ডুবে যাচ্ছে, 50% ইন্ডিয়ান ট্রাভেলিং বন্ধ, তো ওপর দিকে এরা পাবলিকের লিভিং স্ট্যান্ডার্ডকে বাড়ানোর বদলে এরা ড্রোন কিনতে ব্যস্ত। 1700 কোটি ডেভেলপমেন্ট প্রজেক্টকে থামিয়ে দিয়েছে শুধুমাত্র এই ড্রোন কেনার জন্য। NBTর আরোপ এটাও আছে যে তারা ক্ষমতায় এসে এতটা পাগল হয়ে গেছে যে ভারতের ইন্ডিয়ান ডর্নিয়ার এয়ারক্রাফটকে পাল্টানোর জন্য তুর্কির ড্রোনকে পর্যন্ত কিনে নেয়। এমনকি তারা একটি নিউ ড্রোন বেস পর্যন্ত বানিয়ে ফেলেছে, যেটি ভারতের মিনিকয় আইল্যান্ডের পাশে। তবে এতগুলো টাকা ড্রোনের বদলে তারা ডেভেলপমেন্ট প্রযুক্তিতে লাগালে হয়তো ভালো হতো। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, হামে তো আপনों ने लूटा, गैरों में कहा दम था, मेरी किस्ती थी डूबी वहाँ जहाँ पानी कम था। এবার আশা করি এই খবরটা শুনে আপনাদের কতটা ভালো লাগলো। তুর্কি তাকে চুনা লাগিয়ে দিয়েছে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।